হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি ব্রোকলির একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিলাম কিছু মাশরুম, এগুলিকে কেটে নিয়েছি। সাথে লাগছে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা আর রসুন কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ব্রোকলিগুলিকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। দেখতেই পারছো জল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এক এক করে কেটে রাখা ব্রোকলিগুলিকে দিয়ে দিচ্ছি। সাথে দিলাম সামান্য পরিমাণে নুন। হালকা নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন ব্রোকলিগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়ে তাতে 3 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এগুলিকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলিকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলি ভাজা হতে থাক। এদিকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করার জন্য একটি বাটিতে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম। সাথে নিলাম 2 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবারে সামান্য জল এড করে স্মুথ একটি মিশ্রণ তৈরি করে নেব। দেখো, স্মুথ একটি মিশ্রণ কিন্তু এখানে তৈরি করে নিলাম। এদিকে আমার মাশরুমগুলিও ভাজা হয়ে গেছে। এবারে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিলাম সামান্য পরিমাণে জল। এখন সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ব্রোকলিগুলি। দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সামান্য ব্ল্যাক পেপার পাউডার। আবারও সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখো কতটা ইজিভাবে আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ব্রোকলির এই রেসিপিটা তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, ব্রোকলির কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর এভাবে রান্না করলে ব্রোকলির পুষ্টিগুণও সম্পূর্ণভাবে বজায় থাকবে। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।